ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই পরিমাণে জ্ঞান ইলম হাসিল করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ, যেটা আমার মধ্যেও নেই। আমি এই জন্য খুব নিজেকে নিয়ে সংকুচিত বোধ করি। কোন পরিমাণ? আমার এবং আপনার এলাকায় যেসব মাদ্রাসা সাইকুল হাদিসগুলো রয়েছেন, যারা সরাসরি নাড়া জাবারজের এই ছাড়া হরকতবিহীন যারা কোরআনুল কারীমের আয়াত বা হাদিসগুলো পড়বেন, পড়ার পরে এর ট্রান্সলেট নিজ মাতৃভাষায় করতে পারবেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে এই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। তার এই উক্তিটি আমাকে ভাবিয়ে তোলে। আমি এখনো চিন্তিত রয়েছি, কারণ আমি তো সেই পরিমাণ ইলম অর্জন করতে পারিনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা তো টানা হাঁচড়া করে ভাঙা চূড়া করে হলেও কোরআনটাই পড়তে জানলাম না। তাহলে আমরা যদি জমি না পাই, তাহলে জমির বীজ ছিটাবো কিভাবে, আর ফসল উৎপাদন করব কিভাবে? জান্নাত জাহান্নাম কা সওয়াল তো বহুদূর কি বাত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় কথা হচ্ছে পরিবেশ পরিস্থিতির মধ্যে সর্ববৃহৎ পাপগুলোর মধ্যে শিরকে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। 10টি লিস্টে আছেন, কিন্তু আমি এবং আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। শাহাদাত দি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। শাহাদাত দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূল। এই শাহাদাত আমি এবং আপনি দিই। এই শাহাদাত, এই সাক্ষী আমার এবং আপনার টিকে থাকবে এভরিডে ইজ নাইট 5 টাইমস প্রেয়ার্স, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। কিন্তু আমরা এই দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতকে ত্যাগ করার পরেও নিজেদেরকে মুসলমান পরিচয় বহন করে আজকে আমরা দাবি করি আর বলি আমি তো ভালো মুসলিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাজার হাজার এইরকম ফিতনা, হাজার হাজার এইরকম পাপাচার আমাদের মুসলমানদের সমাজে রয়েছে, আর আমরা নিজের কর্মগুলোকে না দেখে অন্যের কর্মগুলো নিয়ে একটু বেশি মাতামাতি থাকি। আমার নিজের চারিত্রিক গুণাবলী, আমার নিজের আভ্যন্তরীণ বিষয়, আমার নিজের ঈমান, আকীদা, মানহাজ, আমার নিজের সুন্নাহভিত্তিক আমল করার যে প্রকৌশল হওয়া উচিত ছিল, এইগুলো না হয়ে আমি অন্যেরটা নিয়ে বেশি ভাবি। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তার থেকে হতভাগা, তার থেকে দুর্ভাগ্য, তার থেকে নির্বোধ ব্যক্তি আর কে হতে পারে যে অন্যের সমালোচনা, অন্যকে নিয়ে ভাবনাময় সময়গুলো নিয়ে নিজের জীবনের আয়ুর মূল্যবান সময়গুলোকে ব্যয় করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমার এবং আপনার হায়াত সীমিত, হায়াত নির্ধারিত, জীবন মাত্র একটাই। আর এই জীবন পেয়ে যেমন খুশি তেমন সাজো, খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা তো মস্ত বড়। এই নাস্তিকবাদী থিওরি স্লোগান নিয়ে আমি আপনি জীবন কাটাই।